সারা বাংলাদেশে এপিসি খালি এপিসিতে ঘুরছে। এই যে এরা যে বিভিন্ন জায়গায় মিটিং করেছে, আমি আপনাকে উনি যেমন অথরিটি কথা বললাম, এই 100-200 লোক অথবা 500 লোকের জন্য মিনিমাম 2000 পুলিশ তাদেরকে সিকিউরিটি দিয়েছে। পুলিশ ওইখানে হলো এটা বিরাউলিয়ার মাজার, ওইখানে কেউ কিছু করবে না, সারা বাংলাদেশ থেকে গিয়ে এবং ছাত্রলীগের পোলাভাইনগর সেখানে এখন বিয়ে শাদী করে সংসারও করতেছে। বাংলাদেশের ভিতরে 63 জেলাকে তারা একরকম ভাবে, আর ওই যে আপনার গোপালগঞ্জকে আরেক রকম ভাবে। যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা কে তাড়ানোর ব্যাপারে যে কথা, আপনার চেয়ে বড় উইটনেস কেউ নাই। যে আমি আপনার এই টেবিল টকে যে কথা বলেছি, যে মুহূর্তে কথা বলেছি, অনেক বিপ্লবী দেখেছেন আপনি, আপনার টেবিল টকে আসেন নাই, হাজিরা দেন নাই, টকশো করেন নাই, যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলেছি। এখন হয়তো মাসে একবার আপনার অনুরোধে আসার চেষ্টা করি, তখন প্রতিদিনই আসতাম এবং কথা বলতাম। এখন এই যে ফ্যাসিস্ট কেন হলো? ফ্যাসিস্ট হলো যে আমাদের রক্তে কিনা আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট। টাইম বিং তারা এসে একটা নিরপেক্ষ সরকার গঠন করে দিয়ে যেত, সেটার মাধ্যমে নির্বাচিত সরকার দেশটাকে পরিচালনা করত। এবং ফ্যাসিস্টরা সেই পথ ধরে এসেছিল, এসে সেই নৌকাটা তারা ডুবিয়ে দিল। ডুবিয়ে দিয়ে এই যে খায়রুল হক সাহেব যাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে শতবার ফাঁসি দিলেও আমি অন্তত বলবো যে সঠিক হয়েছে, কারণ উনার বুদ্ধিবৃত্তিক ক্রিমিনালিটি দিয়ে ওটাকে বাতিল করেছেন। উনার সাথে বাতিল কে করেছেন? মোজাম্মেল হোসেন নামে এক ভদ্রলোক। আর যে সিনহা সাহেব 80 পেজের জাজমেন্ট দিয়েছেন, এই সিনহা সাহেব, এই মোজাম্মেল হোসেন, এই সৈয়দ মাহমুদ হোসেনরা বেগম খালেদা জিয়াকে তার বাড়ি ছাড়া করেছেন, এবং কি প্রয়াত মওদুদ সাহেবকে কোর্টে কথা বলতেও দেননি ওই বাড়ির প্রসঙ্গে। এখন আমরা আশা করেছিলাম যে আজকের যে সরকার, এটাও রক্তে কিনা সরকার, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত হয়েছে, তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে যে তারা এখানে এসে একটি জনগণের সরকার উপহার দিবে, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিবে। সেটা জামাত ইসলাম আসুক, সেটা বিএনপি আসুক, সেটা এনসিপি আসুক, সেটার জন্য কেন ইলেকশনের জন্য দর কষাকষি করতে হবে? হোয়ারএস আমরা কি দেখলাম যে এই 11 মাসে যে ভারত আমাদের পেয়ে বসেছিল, কন্টিনিউয়াস আমাদের বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকার চুক্তি করেছে, আপনি থেকে আরম্ভ করে আপনি কি একটা প্রমাণ দেখাতে পারবেন আজ পর্যন্ত একটা চুক্তি বাতিল করেছে অথবা বাতিল করার চেষ্টা করেছে? পারবেন না। আরেকটা বিষয় বলা দরকার যে আমরা খুব আশাবাদী ছিলাম দেশের মানুষ। আজকে 11 মাস পরে আমরা হিসাব করতে বসছি। কি আশা করেছিলাম? যে চায়নার সাথে সম্পর্কের তিস্তা ব্যারেজ অন্তর্পক্ষে সে কার্যক্রম স্টার্ট করবে। কি সেটা কি স্টার্ট করেছে? তা না করে সারা বাংলাদেশে এপিসি খালি এপিসিতে ঘুরছে। এই যে এরা যে বিভিন্ন জায়গায় মিটিং করেছে, আমি আপনাকে উনি যেমন অথরিটি কথা বললাম, এই 100-200 লোক অথবা 500 লোকের জন্য মিনিমাম 2000 পুলিশ তাদেরকে সিকিউরিটি দিয়েছে। পুলিশ, শুধু পুলিশ, তারপরে তো বিজিবি আছে, তারপরে তো এপিসি বাহিনী আছে। এখন তাদের জীবনের যে হুমকি, সেটাও তো নিরাপত্তা দিতে হবে। অবশ্যই নিরাপত্তা দরকার, তার চেয়ে বেশি দরকার হলো আপনি করতে পারবেন না। আমি টকশো করছি, এই যে আপনি সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর দেখেন, এই যে বিতর্কিত হলো, এই দেখেন ওনাদের মনের ভিতরে থাকলো, এই যে সেনাবাহিনীকে এসিপি বাহিনী বললো, ওনাদের সেনাবাহিনীর প্রতি গেল, কারণ একটাই কথা, সেনাবাহিনী কেন সেদিন হাসিনার কথা অনুযায়ী সাধারণ জনতার প্রতি গুলি চালায় নাই, এই কারণে এখন সেনাবাহিনী হয়ে গেছে এপিসি বাহিনী। এখন সমগ্র সেনাবাহিনীকে আপনি বিতর্কিত করে ফেলছেন। এখন আপনি তথ্যতে বলছে এটাও শুনতে, ওই যে হাসিনার সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত, ওই যে গুলি চালাইতে জুনিয়র অফিসাররা গুলি চালায় নাই, সেজন্য এখন এটা এসিপি বাহিনী। এই হলো রেসপন্সিবিলিটি টকশো, এই হলো জুলাইকে জুলাই যোদ্ধা, এইটা আমরা জুলাইকে ওন করি। আর এই যে আপনি ওরা যুদ্ধ করলো, ওদেরকে সাধারণ একজন সবাইকে তো আপনার নিরাপত্তা দিতে হবে। কিসের নিরাপত্তার কথা? আপত্তিটা কোথায় আমি আপনাকে বলি, আপত্তিটা আমার আপনার ওনাদের জন্য, যে ওনাদের কেন নিরাপত্তা, দেশের জনগণ তাদেরকে নিরাপত্তা দিবে। আজকে ফ্যাসিস্টকে তাড়ানোর পর আমরা যদি যুগোপযোগী ব্যবস্থা নিতাম, যেমন আমরা ভারতের যেসব চুক্তিগুলো যদি বাতিল করতাম, তো সরকার তো ব্যবস্থা নিচ্ছে, সরকার তো ওদের নিরাপত্তা দিচ্ছে। আপনি দেখেন না কবে নিবে? না, সরকারের ব্যর্থতা আছে, আমি স্বীকার করি, আপনি স্বীকার করেন যে সরকার ব্যর্থ। আমি তো নাগরিক হিসাবে কোশ্চেন করতে পারবো না। আপনি যে বলতেছেন নিচ্ছে, আপনি দেখাতে পারবেন? আপনার কাছে কোনো অথরিটি আছে যে একটা আইটেম নিয়েছে? ডু ইউ হ্যাভ, ইউ আর এ জার্নালিস্ট, ডু ইউ হ্যাভ এনি সর্ট অফ ডকুমেন্ট? তাহলে এই সব কথা বলে তো জনগণকে আপনি ধোলা দিতে পারবেন না।
আমি তো জনগণ, আমি তো দাবি রাখবো, কারণ ওনারা যে রাষ্ট্র পরিচালনা করছে, যে নিরাপত্তা নিচ্ছেন, যে নিরাপত্তায় থাকছেন, সেটা আমি আপনি সকলের ট্যাক্সের টাকায় অর্জিত। আমি 1 পয়সা সেখানে কন্ট্রিবিউট করতে পারি, কিন্তু কন্ট্রিবিউট করছি তো নাগরিক হিসাবে। গোপালগঞ্জে আক্রমণ করার পর থেকে, গোপালগঞ্জের আক্রমণ করার আগ পর্যন্ত কোথাও কোন নিরাপত্তার প্রশ্ন আসে নাই জনগণ। গোপালগঞ্জে যখন সারা বাংলাদেশের সন্ত্রাসীরা যখন একসাথে হয়েছে, ভারত থেকে তখন আসছে এবং তাদের পরিকল্পনা ছিল যে সমন্বয়কদেরকে মেরে ফেলবে সেখানে, রাস্তাগুলো ব্লক করে দিয়ে, তখন তাদের নিরাপত্তার প্রশ্নটা আসছে। তখন তাদের নিরাপত্তা, এর আগে জনগণের মানুষ তারা জনগণের সাথে ছিল। তারা মনে করছিল শেখ মুজিবের মাজার, হ্যাঁ ওইখানে হলো এটা পীর আউলিয়ার মাজার, ওইখানে কেউ কিছু করবে না। সারা বাংলাদেশ থেকে গিয়ে এবং ছাত্রলীগের পোলাপাইনগর সেখানে এখন বিয়ে শাদী করে সংসারও করতেছে। বাংলাদেশের ভিতরে 63 জেলাকে তারা একরকম ভাবে, আর ওই যে আপনার গোপালগঞ্জকে আর একরকম ভাবে। সেই সময় সেদিন বড় পরিকল্পনা ছিল, গোয়েন্দা ব্যর্থতা ছিল, আমরা সরকারকে এটার জন্য ধরছি। কারণ ভারত থেকে পর্যন্ত বর্ডার দিয়ে কিলিং মিশনের লোকজন আসছে, সেদিন সবাইকে একসাথে হত্যা করার মিশন। আমরা শেষ করব। আপনি ঠিক আছে, জি আপনি আমাকে ফ্লোর দিয়েছেন, ওনাকে কেন ইন্টারফেয়ার করতে দেন? যে লোক বাবার নাম বলতে পারে না, কই আপনি আমাকে ফ্লোর দিয়েছেন? ফালতু কথা বলেন না, বেশি ফটো করলে ইয়ে হয় না। সাইলেন্ট সাইলেন্ট। জি একটা কমন সেন্স নাই যে একটা লোক কথা বলছে, তাকে একটা সৌজন্যতার সাথে তাকে আপনি আপনার ফ্লোরে কথা বলেন। কি আর কার ফ্লোরে? আপনি আমার সময় আমার সাথে তর্ক করেন নাই এতক্ষণ থেকে? বাবার নাম বলতে তর্ক করেন নাই, তর্ক করেন নাই, হয়তো তর্ক করছেন কেন? আর কিসের বাবা না? আপনার বাবার নাম আছে, আমার জন্মই ঠিক নেই, আপনাদের জন্মেরও ঠিক নেই। ভারতের 2 মিনিট বলতে দেন, আমরা অনুষ্ঠান শেষ করবো। 2 মিনিট বলতে দেন প্লিজ। আমি একটা কথা ফ্লোর কথা বলতে চাই, সে কথা বলতে দিচ্ছেন না। জি আশরাফ ভাই, আপনি এলাও করছেন। আশরাফ ভাই আমি এলাও করছি না তো, আমি তো মানে আমি তো চাই না। আপনি তো আমার বেলা বন্ধ করে দিয়েছেন, আমার বেলা মাইক্রোফোন বন্ধ করে দিয়েছেন। ভাবে শেষ হোক, কিন্তু আমি তো এখন উনি যদি যতক্ষণ কথা বলেছে আমি তো একটা শব্দও তাকে করি নাই, আমি অ্যাটেনটিভলি শুনেছি। জি প্লিজ, আপনাকে অনেকবার আমি বলেছি যে আপনি যদি ডাকেন, আই হ্যাভ ভেরি ভ্যালুয়েবল টাইম, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম, প্লিজ আমাকে কিছু ভদ্রলোকের সাথে যাদের সাথে কথা বলে শিখবো তাদের সাথে। আরে আপনার মতো লোকের কথা শুনলে তো আমরা চিনিও না, এই আজকে প্রথম দেখছি। আমি আপনার কাছে আসতামই না, আপনার কাছে আপনি আসেন এখানে ওয়াজ করতে, আপনার ভ্যালুয়েবল টাইম আর সবার ঘোড়ার কাছে টাইম। ভারতে জন্ম হইলে বাপের নাম জানবেন কেমনে? জি দুজনকে অসংখ্য